নমস্কার বন্ধুরা, ট্যারেট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আজকে চলে এসেছি বাস্তুর ব্যাপারে কয়েকটি প্রচলিত ধারণা নিয়ে আলোচনা করতে। তো আমাদের বাড়িতে বেডরুম কেমন হওয়া উচিত, বাথরুমে কি কি থাকলে ভালো হয়, রান্নাঘর কোন দিকে হওয়া উচিত, ইভেন আলমারি কোন দিকে হওয়া উচিত, তাতে অর্থ এবং সম্পদ বাড়ে, এগুলো নিয়ে ইতিপূর্বে একাধিক ভিডিওতে বন্ধুরা আমি আলোচনা করেছি। কিন্তু আজকে আলোচনা করব যে অংশটির আলোচনা আপনারা খুব কম শোনেন, অর্থাৎ বাড়ির ব্রহ্মস্থান। ব্রহ্মস্থান বলতে আমরা বন্ধুরা কি বুঝি? ধরুন আপনি একটা 2 BHK ফ্ল্যাট নিয়েছেন বা আপনার পূর্বপুরুষের একটি বাড়ির একতলা বাড়ি রয়েছে, তো সেটির যে একদম মধ্যবর্তী অংশটা, অর্থাৎ আপনার বেডরুম, আপনার কিচেন, আপনার টয়লেট, আপনার ডাইনিং বা ড্রয়িং রুম, তো এই যে জায়গাগুলো, এটার ঠিক মাঝখানের যে ফাঁকা অংশটি, সেটি হচ্ছে আপনার বাড়ির বা ফ্ল্যাটের ব্রহ্মস্থান, অর্থাৎ সেন্টার পয়েন্ট। দ্যাট ইজ কল্ড ব্রহ্মস্থান। অর্থাৎ আমাদের মাথার মধ্যে, আমাদের শরীরের মধ্যে যেমন রয়েছে আমাদের মাথার মধ্যে আমাদের রয়েছে ব্রহ্মতালু। হ্যাঁ বন্ধুরা, একদম হাত দিয়ে দেখাচ্ছি, এইখানটা হচ্ছে আমাদের ব্রহ্মতালু, অর্থাৎ সমস্ত আমাদের মস্তিষ্কের যা কার্যগুলো হয়, ব্রহ্মতালু কিন্তু পুরোটা কিন্তু সেগুলো যেরকম কন্ট্রোল করে, মাঝখানটা গিয়ে সমস্ত, অর্থাৎ দেখবেন যখন আপনার বেশি মাথাটা গরম হয়ে যায় বা থাকে না বিপি হাই হয়ে গেল, তখন কি হয়, আমাদের ঠাকুমা দিদিমারা বলতেন, ওরে ব্রহ্মতালু বা মাথার চাঁদিতে একটু তেল মালিশ কর, দেখবি মাথাটা ঠান্ডা হয়ে যাবে। অর্থাৎ ব্রহ্মস্থানটা যদি আমরা প্রপারলি হিল করতে পারি, ব্রহ্মস্থানটাকে আমরা সঠিকভাবে যদি আমরা তার প্লেসমেন্টটা ঠিকঠাক থাকে, পুরো বাড়ির বাস্তুটা কিন্তু অনেকাংশে ঠিক হয়ে যায়। এবং বাস্তুতে ব্রহ্মস্থান বলতে আমরা যে কালপুরুষ বা বাস্তুপুরুষের ডায়াগ্রামটি আমরা দেখতে পাই, তার ঠিক মস্তিষ্কের এই অংশটি কিন্তু সেক্ষেত্রে ইন্ডিকেট করে। আর আরেকটি জিনিস হচ্ছে যে আমি প্রচুর বাড়ির বাস্তু ভিজিটে যাই, আপনারা জানেন। তো বেশ কয়েক বছর আগেকার কথা, দিল্লির কাছাকাছি একটি জায়গা রয়েছে গাজিয়াবাদ, তার নামটিও আজকাল মানে ম্যাক্সিমাম লোকই জানেন। তো সেইখানে একটি সম্ভ্রান্ত পরিবারে আমি তাদের বাস্তু ভিজিট করতে গেছিলাম। তো বাড়ির সমস্ত একদম জায়গা সব নিট অ্যান্ড ক্লিন তো বটেই, বললাম যে সম্ভ্রান্ত মানুষের বাড়ি, যেখানে যেটা থাকা উচিত, বেডরুম এক্সেলেন্ট, কিচেন এক্সেলেন্ট, বাথরুম বড়, মানে বড়লোক বাড়ির বাথরুম যেরকম হয় দেখে মনে হয় সিনেমা শুটিং করা যায়, তো এইরকম ব্যাপার বাথরুমের, তো কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। অথচ সেই বাড়ির যিনি গৃহিণী, এবং মানে তিনি অকারণে তার মনে হয় মাথাটা সারাক্ষণ ভারী ভারী, ছেলে মেয়েরা কথা শোনে না এবং তারা সারাক্ষণ ওভার স্ট্রেসড হয়ে থাকে। অথচ ভদ্রলোকের বিজনেস বেশ ভালো চলছে, ছেলে মেয়েদের পড়াশুনো সেটাও ভালো চলছে, সংসারে কোনো চাপ নেই, না কোনো অতিরিক্ত বার্ডেন আছে। কোথা থেকে গন্ডগোল? তারপর আমি পুরো বাড়িটার বাস্তু ঘুরতে ঘুরতে আমি যখন দেখলাম, বিশাল বাড়ি, অনেক সময় লেগেছিল, দেখলাম তাদের ব্রহ্মস্থান সেইখানে থেকে কিন্তু সিঁড়িটা উঠে গেছে সরাসরি দোতলায়। যেরকম ভাবে বিভিন্ন আপনারা সিরিয়ালের সেটে দেখে থাকেন না, যে একতলা দিয়ে ঢুকে ডান দিক বাদিক বিভিন্ন ঘরে চলে যাওয়া গেল, সিঁড়ি দিয়ে উঠে বেডরুমে যাওয়া যায়, ঠিক সেরকম বাড়ির ব্রহ্মস্থান থেকে সিঁড়িটা উঠেছে এবং দুদিকে ভাগ হয়ে দুটো দিকে চলে গেছে। প্রাসাদোপম সেই বাড়িটির ব্রহ্মস্থানে এত বড় চাপ দেখে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভদ্রলোককে, যে এইরকম বাড়ির প্ল্যানটা আপনাদের কে দিল? না, এইরকম বাড়িটা আমরা জমিটা খুবই কম দামে এটা পেয়েছিলাম, বাড়িটা হাফ ডান অবস্থাতে ছিল। এবং তারপরে আমি বলেছিলাম, যিনি আমাদের আর্কিটেক্ট ছিলেন, যে আমার বাড়িটা আমি অমুক সিরিয়ালের সেটের মতো করতে চাই। প্রচুর অর্থবান মানুষ, কোনো অসুবিধে নেই, আর্কিটেক্ট চলে আসলেন, মাপজোক করে 7 দিনের মধ্যে কাজ শুরু হয়ে গেল এবং মোটামুটি 1.5 বছরে বাড়ি কমপ্লিট হয়ে তারা গৃহপ্রবেশও করে ফেললেন। গন্ডগোলটা শুরু হলো তারপর থেকে। তার গৃহিণীর হঠাৎ মাথায় ব্যথা, মানে গাজিয়াবাদ দিল্লির বড় বড় ডাক্তার দেখেছেন, স্ক্যান হয়েছে মাথার, মানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কোথাও কোনো, ওটা সিটি স্ক্যান হয়ে কোনো রোগ ধরা পড়েন। অথচ তিনি মাথার ভারে অর্ধেক দিন তিনি বিছানাগত হয়ে থাকেন এবং উঠতে পারেন না। তার সবসময় মনে হয় মাথাটা কে যেন মাথার মধ্যে যেন 20 মণ বোঝা চাপিয়ে রেখেছে। ছেলে মেয়েদেরও একই ব্যাপার, পড়াশুনোর মানে অতিরিক্ত তারা স্ট্রেসড হয়ে যাচ্ছে, কলেজের এমন পরিবেশ বা
মেয়ে চাকরি পেয়েছে, সে এমবিএ করেছিল, বড় একটি কোম্পানিটাকে কনসালটেন্ট হিসেবে রেখেছে, কিন্তু অতিরিক্ত টার্গেটের চাপে তারও দিশেহারা অবস্থা। এবং ভদ্রলোকও সারাক্ষণই কিন্তু টেনসড হয়ে থাকেন এনাদের হেলথ নিয়ে। এবং অদ্ভুতভাবে এত সম্পন্ন পরিবার হওয়া সত্ত্বেও তিনি একটি জায়গায় ইনভেস্টমেন্ট করেছিলেন বেশ কয়েক বছর আগে। প্রথম প্রথম ভালোই সেখান থেকে টাকা পেয়েছেন, কিন্তু তারপর দেখা গেল সেই ইনভেস্টমেন্টটা তার লাইফে যেন বার্ডেন তৈরি করতে শুরু করে। টাকা তো তিনি পাচ্ছেন না, উল্টে সেই জিনিসটি মেনটেন করতে, অর্থাৎ যে ইনভেস্টমেন্টটা তিনি করেছিলেন সেটাও তার পক্ষে করা ক্রমশ কষ্টকর হয়ে যায়, অর্থাৎ মাথায় তারও বোঝা চাপছে। তো ফাইনালি আই হ্যাভ ফাইন্ড আউট দ্য ফল্ট। ব্রহ্মস্থানের সিঁড়িটি উঠে যাওয়াতেই গন্ডগোলটা শুরু হয়েছে, এবং তারপর সেই জায়গার রিকভারি করা হয়েছিল। এবং ইতিপূর্বে তাদের যে সয়েল টেস্টিং আমি খানিকটা করেছিলাম, সেখানেও দেখা গেছিল যে বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নারে, অর্থাৎ যেখানে রাহু থাকেন, সেখানে বড় আরেকটি বাস্তু দোষ হয়ে রয়েছে। এই বাস্তু দোষটির কথা আমি অন্য কোনো একটি এপিসোডে আমি করব। তবে এটুকুই বলবো যে আজকাল প্রচুর যে মানে ফ্ল্যাট হচ্ছে, এবং সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটি লিফট বা সিঁড়ির মাঝখান দিয়ে দুটো উইং কিন্তু জুড়ে দেওয়া হচ্ছে, এবং মাঝখান দিয়ে একটি লিফট চলে গেছে, আরেকটি জায়গা দিয়ে সিঁড়ি চলে গেছে, এবং ম্যাক্সিমামই দুটো যে সেক্টর রয়েছে তার মাঝখান দিয়ে এই জিনিসটি হচ্ছে। এবং এই ফ্ল্যাটে এই ফ্ল্যাটগুলিতে বসবাসকারী মানে স্ট্যাটিস্টিক্স যা বলছে, পরিসংখ্যান যা বলছে, সেক্ষেত্রে তাদের জীবনের শান্তি খুব কম, কেরিয়ারের প্রেশার রয়েছে, লোনের প্রেশার রয়েছে, সম্পর্ক যেন টিকছে না, বোঝা হয়ে দাঁড়িয়েছে জীবন, ইত্যাদি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, বাড়ির ব্রহ্মস্থানে সিঁড়ি বা লিফট একদম করবেন না। যারা নিজেরা নতুন জমি কিনে বাড়ি করছেন তারাও এই দিকটি রাখবেন। হ্যাঁ, তাহলে সিঁড়ি বা লিফট কোন দিকে হওয়া উচিত? অলওয়েজ রাহুর দিকে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বা নৈঋত কর্নারে। দক্ষিণ পশ্চিমটা যেহেতু রাহুর দিক, মনে করা হয় যে রাহুকে কন্ট্রোল করবার বা দমিয়ে রাখার একটি পদ্ধতি রয়েছে। যত আপনার বাড়ির লোহার জিনিস, ভারী জিনিস, স্টিলের আলমারি এবং সিঁড়ি এবং লিফট সেই দিকেই করা, লেদ মেশিন ওই দিকেই করা উচিত। আপনার বাড়িতে যদি কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে তাহলে সেই তার যন্ত্রপাতিও কিন্তু আপনি দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু করবেন, এবং বাড়ির গ্যারেজও আপনারা দক্ষিণ পশ্চিম দিকেই করবেন, যাতে আপনার গাড়িটা গিয়ে সেখানে একটা ভালো ওজন ক্রিয়েট করতে পারে। এইভাবেও কিন্তু রাহুকে কন্ট্রোল করা যায়, এবং ব্রহ্মস্থানকে যত হালকা করবেন আপনার এবং আপনার পরিবারের এবং আপনার উত্তরাধিকারী যারা রয়েছেন তাদেরও কিন্তু ফিউচার ধীরে 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 দেখবেন অনেক বেটার হয়ে গেছে, এবং ক্রমশ তারা উন্নতি করছে। তাহলে বন্ধুরা, আজকের এপিসোড এই পর্যন্ত। কেমন লাগলো এপিসোডটি আপনারা জানাবেন, এবং আত্মীয় পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে দ্রুত শেয়ার করে দিন, যাতে এই এপিসোডটির বেনিফিট তারাও পেতে পারেন, সুফল তারাও পেতে পারেন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, সাফল্যে থাকবেন। নমস্কার।